আসসালামু আলাইকুম ছাত্রছাত্রীরা, আজকে আমি নবম দশম গণিত অধ্যায় 3 থেকে আরও দুইটা সৃজনশীল প্রশ্নের সমাধান করব। প্রশ্ন নাম্বার 7 এবং 8। তো 7 নাম্বার প্রশ্নটা, যদি পি স্কোয়ার ইকুয়াল টু 5 প্লাস 2 রুট 6 এবং এ কিউ প্লাস 1 বাই এ কিউ ইকুয়াল টু 18 রুট 3 হয়, তাহলে ক নাম্বার প্রশ্ন পি মাইনাস 1 বাই পি এর মান নির্ণয় করো। খ নাম্বার প্রশ্ন দেখাও যে এ ইকুয়াল টু রুট 3 প্লাস রুট 2 এবং গ নাম্বার প্রশ্ন প্রমাণ করো পি টু দি পাওয়ার 10 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 178 রুট 3। তাহলে ক নাম্বার প্রশ্নের সমাধানটা কি হবে দেখে নাও। উদ্দীপক কি ছিল? উদ্দীপক থেকে আমাদের মানটা বের করতে হবে। উদ্দীপক ছিল পি স্কোয়ার ইকুয়াল টু 5 প্লাস 2 রুট 6। তো এটাকে আমরা এই 5টাকে ভেঙে আমরা 3 লিখব আর 2 লিখব। 5টাকে ভেঙে 3 প্লাস 2, মাঝখানে 2 রুট 6 আছে। এখন ওই তিনটাকে আমরা একটা সূত্র a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলবো। তাহলে রুট 3 স্কোয়ার প্লাস 2 ইন্টু রুট 3 ইন্টু রুট 2 প্লাস রুট 2 হোল স্কোয়ার। তাহলে কি হবে? পাশে পি স্কোয়ার ইকুয়াল টু রুট 3 প্লাস রুট 2 হোল স্কোয়ার হবে। তাহলে পি ইকুয়াল টু হবে রুট 3 প্লাস রুট 2। আমরা উভয় পক্ষকে বর্গমূল করলাম। বর্গমূল করলে এই স্কোয়ার আর রুট উঠে যায়, যে পি ইকুয়াল টু এত হয়। এখন 1 বাই পি এর মান কত হবে? তাহলে 1 বাই পি এর মান হবে 1 বাই রুট 3 প্লাস রুট 2। এখন হর এবং লবকে আমরা রুট 3 মাইনাস রুট 2 দিয়ে গুণ করব। রুট 3 প্লাস রুট 2 আর একটা হবে রুট 3 মাইনাস রুট 2। গুণ করলে এটা হবে উপরে রুট 3 মাইনাস রুট 2 এবং নিচেই থাকবে রুট 3 স্কোয়ার মাইনাস রুট 2 স্কোয়ার। তাহলে এখান থেকে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্র আমরা এখানে প্রয়োগ করলাম। তাহলে রুট আর স্কোয়ার উঠে যায়, যে নিচেই থাকবে। উপরে থাকবে রুট 3 মাইনাস রুট 2 এবং নিচেই থাকবে 3 মাইনাস 2। তো 3 মাইনাস 2 1, তাহলে এটা রেজাল্ট হবে রুট 3 মাইনাস রুট 2 1 বাই পি। এখন এখানে আমাদের যদি প্লাস থাকে তাহলে আমরা পি এর সাথে 1 বাই পি যোগ করব। এখানে মাইনাস থাকলে পি এর সাথে 1 পি থেকে 1 বাই পি মাইনাস করব। তাহলে আমরা এখন অতএব পি মাইনাস 1 বাই পি ইকুয়াল টু কি হবে? পি এর মান ছিল রুট 3 প্লাস রুট 2 এবং 1 বাই পি এর মান ছিল রুট 3 মাইনাস রুট 2। তাহলে এখানে একটা মাইনাস আছে, এটা মাইনাস হবে এবং এটা হয়ে যাবে প্লাস। তাহলে দেখো রুট 3 কেটে যায়, যে এখানে কি হবে 2 রুট 2 পি মাইনাস 1 বাই পি এর মান হবে। অর্থাৎ নির্ণয় মান 2 রুট 2। এখন খ নাম্বার প্রশ্ন দেখাও যে এ ইকুয়াল টু রুট 3 প্লাস রুট 2। এইটা আমরা এই উদ্দীপকটা থেকে আমরা প্রমাণ করব বা দেখাবো। তো এ কিউ প্লাস 1 বাই এ কিউ ইকুয়াল টু 18 রুট 3 হলে আমাদের এই প্রমাণটা করতে হবে। তো খ নাম্বার প্রশ্নর সমাধানটা করি। 7 খ উদ্দীপকটা কি ছিল? দেওয়া আছে এ কিউ প্লাস 1 বাই এ কিউ ইকুয়াল টু 18 রুট 3। তো আমরা এটাকে লসাগু করব। প্রথমে লসাগু করলে এটা হবে এ টু দি পাওয়ার 6 প্লাস 1 ইকুয়াল টু 18 রুট 3। তাহলে এ টু দি পাওয়ার 6 প্লাস 1 ইকুয়াল টু 18 রুট 3 এ কিউ। এটা 18 রুট 3 এর সাথে গুণ হয়ে গেল। এখন এই 18 রুট 3কে আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে চলে আসি। এ টু দি পাওয়ার 6 মাইনাস 18 রুট 3 এ কিউ প্লাস
1 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড 0। তাহলে এটাকে আমরা যদি একটা হোল স্কয়ারের সূত্র এখান থেকে তৈরি করি, দেখো a কিউব তার হোল স্কয়ার মাইনাস 2a b কত হবে 9√3 হবে প্লাস 9√3 হোল স্কয়ার। এখন 9√3 তো এই লাইনে নাই, তাহলে এটাকে আমরা মাইনাস করে দিই 9√3 হোল স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0। বা তাহলে এই তিনটা নিয়ে আমাদের একটা সূত্র তৈরি হয়েছে। সূত্রটা হলো a মাইনাস b হোল স্কয়ার, আর এইটা হবে আমরা ক্যালকুলেশন যদি করি তাহলে হবে এটা 243 প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে a কিউব মাইনাস 9√3 হোল স্কয়ার মাইনাস 242 ইকুয়াল টু 0। এখন 242কে আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই। রাইট হ্যান্ড সাইড তাহলে লেফট হ্যান্ড সাইড থাকবে a কিউব মাইনাস 9√3 হোল স্কয়ার ইকুয়াল টু 242। তো এখন এই যে 242 এটাকে আমরা উভয় পক্ষকে যদি বর্গমূল করি, উভয় পক্ষকে আমরা বর্গমূল করব, বা a কিউব মাইনাস 9√3 ইকুয়াল টু কত 242। তো a কিউব মাইনাস 9√3 ইকুয়াল টু এটা আমরা লিখতে পারি 11√2। 11√2 কিভাবে লিখি দেখো একটু, এখানে 121 ইন্টু 2, এটা হলো 242। তো 121-এর বর্গমূল হলো 11 আর এটা হলো 2, এই জন্য এটাকে আমরা লিখছি 11√2। তাহলে 9√3টাকে আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই, 9√3 প্লাস 11√2। এখন এই পাশে কিউব আছে, এই পাশে যদি কিউবের একটা সূত্র হয় a প্লাস b হোল কিউব, তাহলে উভয় পক্ষকে ঘনমূল করলে আমাদের এই কিউব আর ওই কিউবটা উঠে যাবে। এই জন্য এটাকে আমরা কিউবের একটা সূত্র ফেলার চেষ্টা করি। তাহলে এটা a কিউব, এই 9√3 এটাকে আমরা লিখব 3√3, আর এটাকে লিখব আমরা 9√2, আরেকটা এখানে রয়েছে 6√3, আর এখানে একটা আছে 2√2। দেখো 3√3 6√3 9√3 9√2 প্লাস 2√2 11√2। এখন এইটা সাইড থেকে একটা সূত্র পড়বে, a প্লাস b হোল কিউবের একটা সূত্র পড়বে। কিভাবে? 3√3 তার মানে √3 কিউব প্লাস 3 ইন্টু √3 স্কোয়ার ইন্টু √2। দেখো এটা 9√2 হয়। 3a b স্কোয়ার, এটা হবে 6√3, আর এটা √2 তাকে আমরা কিউব লিখতে পারি। এখন a কিউ ইকুয়াল টু, দেখো এটা কি সূত্র পড়লো, a কিউ প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। তাহলে সূত্রটা হবে a প্লাস b হোল কিউব √3 প্লাস √2 হোল কিউব। এখন যদি আমি উভয় পক্ষকে ঘনমূল করি, তাহলে এখানে থাকবে a আর এখানে থাকবে √3 প্লাস √2। দেখো আমাদের প্রমাণটা এসে গেছে, a ইকুয়াল টু √3 প্লাস √2 দেখানো হলো। তো ঠিক আছে, এই ছিল আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান। গ নাম্বার প্রশ্ন, প্রমাণ করো p টু দি পাওয়ার 5 প্লাস
1/p⁵ ইকুয়াল টু 178√3। তো আসলে এটাকে আমি যদি p এর সাথে এটা দিয়ে দিই তাহলে p5 প্লাস 1/p5, এই অঙ্কটা কিন্তু আমি আগে কয়েকবার করেছি, তারপরেও অঙ্কটা আরো একবার করি। যতবার প্র্যাকটিস করবা অঙ্ক তত সহজ মনে হবে। এই জন্য বারবার একই অঙ্ক হইলেও বারবার প্র্যাকটিস করতে হবে। আমরা প্রায় প্রশ্নে দেখছি এই p5 প্লাস 1/p5 এরকম মানটা আসছে, বা x⁵ মাইনাস 1/x⁵, এই জাতীয় প্রশ্নগুলো চলে আসছে। তো আমরা এগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করব। তো আমরা গ নাম্বার দেখে নিই। ক নাম্বারে এখানে আমাদের প্লাসের মানটা লাগবে। তো আমরা ক থেকে যে মানটা পেয়েছি উদ্দীপকে, ক থেকে যে মানটা আমরা এখানে পেয়েছিলাম সেটা হলো √3 প্লাস √2, আর 1/p ইকুয়াল টু √3 মাইনাস √2, এটা আমরা ক হতে আমরা বের করে নিয়েছিলাম। তো এখন এই দুইটা যদি যোগ করি, p প্লাস 1/p ইকুয়াল টু √3 প্লাস √2 প্লাস √3 মাইনাস √2। তো এখানে কাটাকাটি করলে কি থাকবে, √2 কেটে যায়, 2√3 হয়, p প্লাস 1/p। তো এই যে p5 প্লাস 1/p5 এর মান বের করতে গেলে আমরা p² প্লাস 1/p² এবং pq প্লাস 1/pq এর মানটা বের করে নিই। তো এখানে আমরা এখন বের করব, তাহলে p² প্লাস 1/p² এর মানটা বের করি, p প্লাস 1/p হোল স্কয়ার মাইনাস 2p ইন্টু 1/p। এটা a² প্লাস b² এর সূত্র। এখানে আমরা যদি মানটা বসাই দিই 2√3 হোল স্কয়ার মাইনাস 2, 4 3 4 12 মাইনাস 2, এটা হবে হলো 10। হ্যাঁ, 12 মাইনাস 2 ইকুয়াল টু 10। আরেকটা মান আমাদের pq প্লাস 1/pq, এটা কি হবে p প্লাস 1/p হোল কিউব মাইনাস 3p ইন্টু 1/p ইন্টু p প্লাস 1/p। তো এখানে মানটা বসাই দিই 2√3 কিউব মাইনাস 3 ইন্টু 2√3। তো আমরা উপরে চলে যাই। মানটা কি দাঁড়ালো এখানে 2√3 কিউব, তার মানে এটা 2 এর উপরে কিউব এটা হবে 8, আর 3 এর উপরে কিউব এটা 3√3, তার মানে এটা 24√3, আর এখানে হবে 6√3। 24√3 থেকে 6√3 মাইনাস করলে হবে এটা কত হবে 18√3। pq প্লাস 1/pq এর মান 18√3। এখন আমরা এটা গুণ করব, p² প্লাস 1/p², আরেকটা হবে pq প্লাস 1/pq ইকুয়াল টু p² প্লাস 1/p² এর মান ছিল 10, এটার মান হলো 18√3। এখন এটা যদি আমরা গুণ করি হবে p5, এটার সাথে এটা গুণ করলে হবে p, এটার সাথে এটা গুণ করলে হবে 1/p প্লাস এটার সাথে এটা গুণ করলে হবে 1/p⁵, আর এর পাশে 180√3। তো এটার একটা মান আছে আবার p5 প্লাস 2√3 প্লাস 1/p⁵ ইকুয়াল টু 180√3। এখন এই 2√3টাকে আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই।
রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলে কি হবে, এটা p5 প্লাস 1/p5 ইকুয়াল টু 180√3 মাইনাস 2√3। তাহলে p5 প্লাস 1/p5 ইকুয়াল টু 178√3। দেখো এখানে আমাদের এটাকে যদি লসাগু করি তাহলে এটা চলে আসবে, আর এক লাইন করে নিই, তাহলে এটা লসাগু হবে p5, তাহলে এটা হবে p টু দি পাওয়ার 10 প্লাস 1 ইকুয়াল টু 178√3 প্রমাণিত। একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, তাহলে সহজ হবে। তো এই ছিল p5 প্লাস 1/p5 এর মান। এখন 8 নাম্বার প্রশ্নে আসাম। 8 নাম্বার প্রশ্নটা কি ছিল? 8 x² মাইনাস 4√42 মাইনাস 13 ইকুয়াল টু 0। এখান থেকে আমাদের x এর মানটা বের করতে হবে। তো x এর মান 8 এর ক, উদ্দীপকটা x² মাইনাস 4√42 মাইনাস 13 ইকুয়াল টু 0। তো এটাকে আমরা ওই সাইডে নিয়ে যাই, x² ইকুয়াল টু 13 প্লাস 4√42। এখন x² ইকুয়াল টু, এটাকে আমরা কি লিখতে পারি, 6 × 7 = 42, 7 × 6 = 13, 13কে ভেঙে আমরা 7 লিখব এবং 6 লিখব। দেখো তাহলে x² আমরা যদি এটা √7² করি প্লাস 2ab প্লাস b²। তো আমাদের এখানে একটু ভুল আছে উদ্দীপকটা উঠাইতে ভুল করছি। তো এটা হবে 2√42 এটা 2√42 হবে। দেখো হ্যাঁ, এবার তাহলে x² এটা একটু চেঞ্জ করে নিই আমরা, এখানে 2 হবে। তো a² প্লাস 2ab প্লাস b²। দেখো √7 এবং √6 এই দুইটা গুণ করলে কিন্তু 42 হয়। তাহলে আমাদের এটা হবে √7 প্লাস √6 হোল স্কয়ার। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, x ইকুয়াল টু √7 প্লাস √6। x এর মান বের হয়ে গেল। তো খ নাম্বার প্রশ্ন, প্রমাণ করো x³ প্লাস 1/x³ ইকুয়াল টু 50√7। তো খ নাম্বার প্রশ্নের সমাধানটা করব। x এর মান √7 প্লাস √6, এই মানটা নিয়েই আমরা ওই মানটা নির্ণয় করব। তাহলে খ নাম্বার ক হতে আমরা x এর মানটা কি পেলাম, √7 প্লাস √6। তো অতএব 1/x এর মান কি হবে, 1/x এর মান হবে 1/√7 প্লাস √6। হর এবং লবকে √7 মাইনাস √6 দিয়ে গুণ করব, √7 প্লাস √6 ইন্টু √7 মাইনাস √6। তাহলে উপরে থাকবে √7 মাইনাস √6, নিচে হবে a প্লাস b ইন্টু a মাইনাস b। এইটা আমরা a² মাইনাস b² সূত্রে ফেলি, a² মাইনাস b²। তো এটা √7 মাইনাস √6, নিচে 7 মাইনাস 6, তাহলে থাকবে √7 মাইনাস √6। নিচে 7 মাইনাস 6 1 থাকে, ওটা নিচেই না লিখলে চলে। তো এখন এই দুইটা যদি আমরা যোগ করি,
যোগ করলে কি হবে? অতএব x প্লাস 1/x ইকুয়াল টু √7 প্লাস √6 প্লাস √7 মাইনাস √6, √6 এটা বাদ পড়ে থাকবে হলো 2√7। এখন প্রদত্ত রাশি বাম পক্ষ কি প্রমাণ করতে হবে? আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা এখান থেকে প্রমাণ করতে হবে, এখান থেকে আমরা বের করে নিতে পারি। অতএব x³ প্লাস 1/x³ এই সূত্রটা কি হবে? a প্লাস বি হোল কিউব, আমরা বাম পক্ষ থেকেও করতে পারি, আবার সরাসরি এটা সূত্র থেকে আমরা এটা লিখতে পারি। x³ প্লাস 1/x³ ইকুয়াল টু a প্লাস বি হোল কিউব 3a b ইন্টু a প্লাস বি। তো এখন এটার মান যদি আমরা এখানে বসাই দিই 2√7 হোল কিউব মাইনাস 3 ইন্টু 2√7, এটা ভাঙলে কত হবে? এটাকে ভাঙলে হবে 8 6টা 48, না সরি 8 7 56, এটা হলো 56√7 আর এটা হবে 6√7। তাহলে এটা থেকে যদি এটা বিয়োগ করি তাহলে 50√7 অ্যান্সার আসে। অতএব x³ প্লাস 1/x³ ইকুয়াল টু 50√7 প্রমাণিত। দেখো আমাদের প্রমাণটা এসে গেছে। তো এখন আমরা গ নাম্বার প্রশ্ন x5 মাইনাস 1/x5 এর মান নির্ণয় করো। এইটা এই মাইনাস দিয়ে আমি আগে অঙ্ক করি নাই, আগে যে 7 পর্যন্ত অঙ্ক করছি এখানে মাইনাসের কোনো মান আমরা বের করিনি। তো এই প্রথম আমরা x5 মাইনাস 1/x5 এর মানটা বের করব। তার মানে মাইনাস যদি থাকে তাহলে প্লাস থাকলে আমরা কি বের করছিলাম? স্কোয়ার দিয়ে x² প্লাস 1/x² এবং x³ প্লাস 1/x² এর মান আমরা বের করছিলাম। তো এখানে যেহেতু মাইনাস আছে আমরা যে কোনো একটা মাইনাস বের করব এবং আরেকটা প্লাসের মান বের করব, তারপরে ওই দুইটাকে আমরা গুণ করব। তো আমরা x³ প্লাস 1/x³ যেহেতু খ নাম্বারে চলে আসছে, তো এইটা আমরা ব্যবহার করব এবং বাকিটা তাহলে আমি মাইনাসের মানটা বের করব x² মাইনাস 1/x²। যেহেতু x² মাইনাস 1/x² এর মান বের করব এই জন্য আমাদের মাইনাসের মানটা লাগবে। তো x ছিল কি? আমি আবার শুরু থেকে আসি। x ছিল √7 প্লাস √6 আর 1/x ছিল √7 মাইনাস √6। এখন এটাকে যদি আমি মাইনাস করি তাহলে কি হবে? এখানে √7 প্লাস √6 মাইনাস √7 প্লাস √6, তাহলে √7 বাদ পড়ে আমাদের থাকবে 2√6। তো 2√6 এখন x² মাইনাস 1/x² এটা সমান কি হবে? এটা সমান হবে a প্লাস b ইন্টু a মাইনাস b। তো এটা আমরা তো বের করে আসছিলাম যে x প্লাস 1/x, দেখো এখানে ছিল ক হতে x প্লাস 1/x ছিল 2√7, তাহলে এটার মান 2√7 ইন্টু এটার মান 2√6, তার মানে এটা 4√42 এটা আসে। তাহলে এখন এইটার সাথে আমরা যদি এটা গুণ করি, অতএব x² মাইনাস 1/x² ইন্টু x³ প্লাস 1/x³ এটা গুণ করব। x³ প্লাস 1/x³ এর মানটা কত ছিল আমরা এটা একটু লিখে নিলেই ভালো করতাম।
এক্স কিউব প্লাস 1/x কিউব ইকুয়াল টু 50√7। এটা আমরা খ হতে বের করছি, এই জন্য খ হতে লিখে নিলাম। তাহলে এখন এইটা এবং এইটা গুণ করব, গুণ করলে x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার ইন্টু এক্স কিউব প্লাস 1/x কিউব ইকুয়াল টু, এটা মান ছিল 4√42 ইন্টু এটা 15√7। তাহলে এটাকে গুণ করলে হবে x5, এটার সাথে এটা গুণ করলে হবে x, এটার সাথে এটা গুণ করলে হবে প্লাস 1/x, এবং লাস্টে এটার সাথে এটা গুণ করলে হবে মাইনাস 1/x টু দি পাওয়ার 5। এবং এখানে যদি এটা গুণ করি, এটাকে একটু ভেঙে নেওয়া যায়, এটা ছিল তো √7 ইন্টু √6, এটা 15√7। তো এই √6, এই √7 এবং √7, তো এটা হবে শুধু 7, 15√6। আর এক লাইন করি, বা x5 মাইনাস 1/x টু দি পাওয়ার 5, এবং এখানে যদি একটা ব্র্যাকেট দিই, ভিতরে থাকবে মাইনাস 1/x, আর এই সাইডে থাকবে 4 ইন্টু 7 ইন্টু 15√6। এটার মান কি ছিল আমাদের? x5 মাইনাস 1/x5 মাইনাস 2√6। এটা যদি আমরা গুণ করি, এটা গুণ করলে কত হবে আমরা একটু দেখে নিই। এটা গুণ করলে হবে 4×7 = 28 গুণ 50, 1400। এটা 1400√6। তাহলে x5 মাইনাস 1/x টু দি পাওয়ার 5, 2√6টাকে ওই সাইডে নিয়ে যায়, 1400√6 প্লাস 2√6। তাহলে এটা হবে x5 মাইনাস 1/x টু দি পাওয়ার 5 ইকুয়াল টু, এটা 1402√6। তো এই ছিল আমাদের নির্ণেয় মান। অতএব নির্ণেয় মান 1402√6। তো অঙ্কটা এইভাবে প্র্যাকটিস করবে, মাইনাসের মান আসলে। তো সবাই অঙ্কগুলো এইভাবে প্র্যাকটিস করবে। ভালো থাকবে, আল্লাহ হাফেজ।